নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা বেশ ইম্পর্টেন্ট লেটার নিয়ে। এই লেটারটা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি পার্সোনাল লেটার অর্থাৎ বন্ধুকে কিভাবে চিঠি লিখবে তার ফরম্যাট নিয়ে ডিটেলস আলোচনা করে একটা ভিডিও আপলোড করেছি। সেখানেতে তোমার জীবনের লক্ষ্য কি বন্ধুকে জানাও, সেই নিয়ে চিঠিটা লিখেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার নিয়ে, খুবই ইম্পর্টেন্ট। আজকের বিষয় হলো চিঠিটার, যে একটা বন্ধুকে চিঠি লেখো তুমি মাধ্যমিক পরীক্ষার পর কি করতে চাও, তোমাদের যে ছুটিটা থাকে রেজাল্ট আউটের আগে সেই টাইমে তুমি কি করতে চাও সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তোমরা অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবে চিঠিটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। দেখো, আমরা আগে বন্ধুকে চিঠি লেখার যে ফরম্যাটটা আগের দিন শিখেছি, আজকেও আমি আবার বলে দিচ্ছি যে মাধ্যমিক লেভেল পর্যন্ত রাইটিং ফরম্যাট হচ্ছে 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ড। তাহলে আমরা মেনলি যদি 14-15টা বাক্য সঠিকভাবে লিখে দিয়ে আসি তাহলেই কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব রাইটিংয়েতে। এরপরে তার মধ্যে ইন্ট্রোডাকশন পার্ট এবং কনক্লুশন পার্ট লেটারের সেগুলো সেম থাকবে, সেখানে দিয়ে দেখবে 7-8টা বাক্য হয়ে যাচ্ছে। তাহলে মাঝখানেতে আমাদের বিষয়বস্তুকে নিয়ে 6-7টা বাক্য আমরা লিখব। ছোট ছোট বাক্য হোক কিন্তু সঠিক যেন হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে কি লিখবো দেখো, প্রথমে ডান দিকের উপরে আমি কি লিখেছি দেখো, সেলফ অ্যাড্রেস, মানে তোমার ঠিকানা। যে চিঠিটা লিখছো তার ঠিকানা, তোমার পুরো ঠিকানাটা ডান দিকের উপরে দেবে। তার নিচে দেখি লেখা আছে ডেট, তোমরা যেদিন চিঠিটা লিখবে সেদিনের ডেটটা দেবে। তাহলে প্রথমে এই ফরম্যাটটা যেন ঠিক থাকে, না হলে কিন্তু নাম্বার পাবে না। ডান দিকের উপরে তোমার ঠিকানা, মানে যে চিঠিটা লিখছো তার ঠিকানা, তার নিচে হচ্ছে ডেট। দেখো, ডেটের সোজা বাম দিকেতে কি লিখেছি, ডিয়ার দিয়ে বন্ধুর নাম। আমি বন্ধুর কোনো নাম লিখিনি, আমি এক্স লিখেছি। তোমরা তোমাদের একটা বন্ধুর নাম লিখবে ডিয়ার এক্স, বা যার যেটা বন্ধুর নাম, রাম, রাজা, রহিম, যার যেটা বন্ধু সে সেটা লিখলে। দিয়ে দেখো কি করেছি, কোমা দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু যেন ঠিকঠাকভাবে মেনটেন হয়ে, আবার বলছি কোমার পর থেকে আমরা এই প্রথম 4টে লাইন কিন্তু প্রত্যেকটা বন্ধুর চিঠিতে এক হবে। একটুখানি শেষের লাইনটা ডিফারেন্স হবে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোমার নিচ থেকে দেখো লিখেছি, কোমার নিচ থেকে কি লিখেছি, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, আমি এই সবে মাত্র তোমার চিঠিটা পেয়েছি। ফুল স্টপ দিয়েছি দেখো, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি খুবই আনন্দিত এটা জেনে যে, ইউ অল আর ওয়েল, তোমরা সবাই ভালো আছো, যে তোমরা সবাই ভালো আছো জেনে আমি খুবই আনন্দিত। ফুল স্টপ দিয়েছি, উই আর অলসো ফাইন, আমরাও ভালো আছি, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়, যে ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। ফুল স্টপ দিয়েছি দেখো। তারপরে কি লিখেছি দেখো, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, হোয়াট আই উইশ টু ডু, আমি কি করতে চাই, আফটার মাধ্যমিক এক্সাম, মাধ্যমিক পরীক্ষার পর। দেখো এই জায়গাটাতে কিন্তু চেঞ্জটা হবে কিরকম, আগের দিনে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য কি। তাহলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো সেটা লিখেছিলাম, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য কি। এখানেতে যেহেতু জানতে চেয়েছে পরীক্ষার পরে আমি কি করতে চাই, সেই জন্য লিখেছি হোয়াট আই উইশ টু ডু আফটার মাধ্যমিক এক্সাম, আমি মাধ্যমিক পরীক্ষার পর কি করতে চাই। যদি এটা বলতো তোমার রিসেন্ট ভিজিট নিয়ে তুমি বন্ধুকে চিঠি লেখো, তাহলে লিখতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই রিসেন্ট ভিজিট টু দিল্লি, যে আমি সাম্প্রতিক দিল্লি বেড়াতে গিয়েছিলাম সেই ভ্রমণের অভিজ্ঞতা তুমি জানতে চেয়েছো। দিয়ে দেখো তারপরে হেয়ার ইট ইজ, এটাও একই হবে। তাহলে চেঞ্জটা হবে ওয়ান্টেড টু নো, তারপর থেকে সেন্টেন্সটা চেঞ্জ, বন্ধু যেটা সম্পর্কে জানতে চাইবে বা বন্ধুকে তুমি যেটা জানাতে চাইবে সেটা এখানেতে লিখতে হবে। বাকি দেখো, তাহলে প্রথমে 4টে সেন্টেন্স, 4টে বাক্য আমাদের কিন্তু সেম হয়ে গেল প্রত্যেকটা বন্ধুর চিঠিতে। যাই বন্ধুর চিঠি পড়ুক না কেন আমরা এটা লিখবো। তাহলে প্রথমে ডান দিকের উপরে ঠিকানা, তারপরে ডেট, ডেটের সোজা বাম দিকে ডিআর দিয়ে বন্ধুর নাম, কমা, কমার পর থেকে এই প্যারাটা আমরা লিখবো। দিয়ে দেখো প্যারা চেঞ্জ করেছি, প্যারা চেঞ্জ করে এটা হচ্ছে আমার বিষয়বস্তু, যে আমি মাধ্যমিক পরীক্ষার পর কি করতে চাই। এটা হচ্ছে প্রত্যেকটা চিঠিতে আলাদা হবে।
এখানেতে তোমরা 6, 7, 8টা বাক্য যে যেটা পারবে, সঠিক, ছোট হোক বা সহজ সরল ওয়ার্ড হোক, কিন্তু যেন সঠিক হয় এটা খেয়াল রাখবে। কঠিন ওয়ার্ড লিখতে গিয়ে, বড় বড় সেন্টেন্স লিখতে গিয়ে যেন ভুল না হয়ে যায়। কি লিখেছি দেখো, আই হ্যাভ ডিসাইডেড টু ডিভোট মাইসেলফ, আমি স্থির করেছি নিজেকে নিয়োজিত করব ইন দ্য প্রোগ্রাম অফ আওয়ার রুরাল ডেভেলপমেন্ট, আমাদের গ্রামের উন্নয়নের কাজে। ফুল স্টপ দিয়েছি, যে গ্রাম্য উন্নয়নে নিজেকে নিয়োজিত করব বলে আমি স্থির করেছি। ফুল স্টপ দিয়ে আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, কমা, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই, আর পুয়ার, হন দরিদ্র, অ্যান্ড ইলিটারেট ফার্মার্স, এবং অশিক্ষিত কৃষক, যে আমাদের বেশিরভাগ গ্রামবাসী হচ্ছেন দরিদ্র এবং অশিক্ষিত কৃষক। ফুল স্টপ। ইনফ্যাক্ট, বাস্তবিক ক্ষেত্রে, কমা দিয়ে, দে আর ডিপড, তারা নিমজ্জিত আছেন, ইন পোভার্টি, দরিদ্রতাতে, অ্যান্ড ইগনোরেন্স, অজ্ঞতায়, যে যেহেতু অশিক্ষিত তাই তারা অজ্ঞতাতে নিমগ্ন আছেন, নিমজ্জিত আছেন। দিয়ে দেখো ফুল স্টপ দিয়েছি। তারপর কি লিখেছি দেখো, শো, কমা, আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস, আমি এবং আমার কয়েকটা বন্ধু, হ্যাভ প্ল্যান্ড, পরিকল্পনা করেছি, টু হোল্ড এ নাইট স্কুল, একটা নাইট স্কুল খুলবো, ফর দ্য ইলিটারেট অ্যাডাল্টস, অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের জন্য, অ্যান্ড গিভ দেম, তাদের দেবো, লেসনস, শিক্ষা, অন 3 আর্টস, 3টে আরের উপরে। এটা কিন্তু রুপিস নয়, 3 আর্টস মানে হচ্ছে রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। এটাকে 3 আর্টস বলা হয়, যে রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক, লেখা পড়া এবং হিসাব করা। যে তাহলে আমরা নাইট স্কুল খুলে আমাদের গ্রামের যারা অশিক্ষিত, দরিদ্র, প্রাপ্তবয়স্ক ব্যক্তি আছেন তাদেরকে আমরা লিখতে, পড়তে, হিসাব করতে শেখাবো, এটা আমরা স্থির করেছি। আই বিলিভ, আমার বিশ্বাস, আবার কমা দিয়েছি দেখো, আওয়ার ওয়ার্ক উইল হ্যাভ অ্যান এননোবেলিং এফেক্ট, আমাদের এই কর্মের একটা মহান প্রভাব পড়বে, অন রুরাল ফেব্রিক, গ্রাম্য অঞ্চলটাতে। ফুল স্টপ দিয়েছি। উই অ্যাপোস্ট্রফি ডবল এল, উই উইল অলসো বি এবল, আমরা এছাড়াও সক্ষম হব, টু স্প্রেড, ছড়াতে, দ্য লাইট অফ লিটারেসি, সাক্ষরতার আলো, ইন সোসাইটি, সমাজে। তাহলে এইটা হচ্ছে আমার মিডিল প্যারাটা, যে আমি কি করতে চাই সেটা এখানে ডিটেলসে বলা আছে। তাহলে আরো একটি বলে দিচ্ছি দেখো, তারপরে লাস্টের প্যারাটা বোর্ডটাই ধরেনি বলে আমি আবার লাস্টের প্যারাটা দেখাচ্ছি। তাহলে ডান দিকের উপরে তোমার ঠিকানা, ডেট, বাম দিকে ডিআর দিয়ে বন্ধুর নাম, কমা দিয়ে, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, ফুল স্টপ, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ অল আর ওয়েল, ফুল স্টপ, উই আর অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ গড, ফুল স্টপ, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো হোয়াট আই উইশ টু ডু আফটার মাধ্যমিক এক্সাম, ফুল স্টপ, হেয়ার ইট ইজ, ফুল স্টপ। প্যারা চেঞ্জ করে, I have decided to devote myself in the program of our rural development, full stop. Unfortunately, comma, most of the people of our village are poor and illiterate farmers, full stop. In fact, comma, they are dipped in poverty and ignorance, full stop. So, but therefore লিখতে পারো, comma, I and some of my friends have planned to hold a night school for the illiterate adults and give them lessons on 3 arts. এটা কিন্তু রুপিস নয়, ফুল স্টপ। I believe, comma, our work will have an ennobling effect on rural fabric, full stop. We will also be able to spread the light of literacy in society, full stop. এখানেতেই আমার সেকেন্ড প্যারাটা, যেটা বিষয়বস্তু, সেটা শেষ হলো। এরপরে লাস্টের প্যারাটা আবার একই হবে, কমন হবে প্রত্যেকটা ফ্রেন্ডের লেটারের ক্ষেত্রে। কি লিখেছি দেখো, প্যারা চেঞ্জ করবে, করে লিখবে নো মোর টুডে, আজ আর নয়। এটাও কিন্তু প্রত্যেকটা ফ্রেন্ডের চিঠির ক্ষেত্রে একই হবে। কমা দিয়ে, মোর হোয়েন উইল মিট, আরও কথা হবে যখন আমাদের সাক্ষাৎ হবে, যে যখন দেখা হবে তখন আরও কথা হবে, ফুল স্টপ। মাই বেস্ট রিগার্ড টু ইউর পেরেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা, অ্যান্ড লাভ টু ইউ, তোমাকে ভালোবাসা, ফুল স্টপ। হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই আইডিয়া, আমার এই ধারণা সম্পর্কে তোমার কি মতামত, তুমি কি মনে করো আমার ধারণাটা কি, কেমন, যে আমি যেটা ভেবেছি মাধ্যমিক পরীক্ষার পর করব সেটা নিয়ে তোমার চিন্তাটা কি বা তুমি কি ভাবছো সেটা জানিও। প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স, দয়া করে তুমি আমাকে তোমারটা জানিও, ফুল স্টপ। মানে তুমি কি করতে চাও মাধ্যমিক পরীক্ষার পর সেটা তুমি আমাকে জানিও। দেখো
এটাও কিন্তু হবে একই, যখন তোমাকে জানতে চাইবে তোমার এম ইন লাইফ কি, জীবনের লক্ষ্য কি জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, তখনও তুমি এটা লিখতে পারো, প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইয়োর। বা যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রিসেন্ট ভিজিট সম্পর্কে লেখো বন্ধুকে, সেটাও তুমি লিখবে প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স। বা যদি ধরো কোনো একটা চিঠি লিখতে দেয় বন্ধুকে যে তোমার প্রিপারেশন কেমন ফাইনাল পরীক্ষার জন্য, একই হবে প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স। তাহলে দেখো এক্ষেত্রেও 4টে বাক্য কিন্তু সেম হয়ে গেল। তাহলে ইন্ট্রোডাকশনে 4টে বাক্য এবং কনক্লুশন পার্টে 4টে বাক্য, মানে 8টা বাক্য আমাদের কিন্তু সেম ফ্রেন্ডের চিঠির ক্ষেত্রে। তাহলে এই 8টা বাক্য তো আমরা লিখবই, তার সাথে সাথে মাঝে যেটা বিষয়বস্তুর বেড়া সেখানে 6টা 7টা যে যটা পারবে সঠিকভাবে লিখে দিয়ে আসবে। তারপরে দেখো ডান দিকের নিচে ইউর লাভিং ফ্রেন্ড কমা দিবে, কমা দিয়ে তোমার নিজের নাম লিখবে। তারপরে বাম দিকে ফ্রেন্ডস ফুল অ্যাড্রেস, বন্ধুর পুরো ঠিকানাটা, মানে তুমি যে বন্ধুকে চিঠি লিখছো সে ডিয়ার দিয়ে যে বন্ধুর নাম লিখেছো তার পুরো ঠিকানাটা এখানে লিখবে, এই ঠিকানাটা দিয়ে চিঠিটা যাবে, তাই এটা যেন ফুল অ্যাড্রেস হয় বন্ধুর। তাহলে আবার বলে দিচ্ছি লাস্টের পরেটা, নো মোর টুডে কমা মোর হোয়েন উই উইল মিট ফুল স্টপ, মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ ফুল স্টপ, হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই আইডিয়া জিজ্ঞাসা চিহ্ন, প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইয়োর্স ফুল স্টপ। ডান দিকের নিচে ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম, বাম দিকে ফ্রেন্ডস ফুল অ্যাড্রেস, বন্ধুর পুরো ঠিকানা। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বন্ধুকে চিঠি লেখার ফরম্যাটটা নিয়ে, এবং বন্ধুকে চিঠির বিষয়টা ছিল আজকে মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি করতে চাও এটা জানিয়ে, যে ছুটিটাতে তুমি কি করতে চাও মাধ্যমিক পরীক্ষার পরে সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এই চিঠিটা কিন্তু এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে তৈরি করবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি ক্রমশ মাধ্যমিকের যেগুলো ইম্পর্টেন্ট রাইটিং সেগুলো নিয়ে এক এক করে ভিডিও আপলোড করে যাব। তোমরা অবশ্যই পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।